নমস্কার বন্ধুরা, কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিতে অ্যাড করে দিলাম 1 কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল। দেখতেই পাচ্ছেন চালটা কতটা ফ্রেশ। এখন আমি চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটি চালনি নিয়ে নিয়েছি, বড় সাইজের। চালনির নিচে দিয়ে দিলাম একটি থালা। এখন আমি চালটা ঢেলে দেব চালনিতে, যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায়। ভালো করে চারিদিকে একটু মেলে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। 15 মিনিট এইভাবে আমি রেখে দেব। পুরো জলটা এইভাবে আমি বের করে নেব। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলও বেরিয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দেব। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের গামলা। এখন গামলার ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। চালের ভিতরে অ্যাড করে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে। আগের থেকে আমি আদা থেতো করে নিয়েছিলাম, অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। 2 চামচ পরিমাণ লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ ফুড কালার। দিয়ে ভালো করে মেখে নিতে হবে, সব চালের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটি চালের রং হলদে হয়ে যায়। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এখন আমি কড়া বসিয়ে দেব। 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তাই আমি বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি। কড়াই অ্যাড করে দিচ্ছি 5 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে একটু ঘিটা লাগিয়ে দিচ্ছি। ঘিতে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম কাজু। কাজুটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। কাজুটাকে সাইডে তুলে এখন দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলায় আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলা ভালো করে ভেজে নিতে হবে, 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। দিলে একটা দারুণ স্মেল বেরোবে। এখন আমি ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম 150 গ্রাম পরিমাণ কিশমিশ। কিশমিশও 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখবেন কিশমিশ কি সুন্দর ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, মানে কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে অ্যাড করে দেব ম্যারিনেট করা চাল, গোবিন্দভোগ চাল। পুরো চালটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো চালটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। ওদিকে আমি 2 লিটার জল ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। বাসন্তী পোলাওর জন্য সবসময় ফুটিয়ে জলটা অ্যাড করতে হয়, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি আমি জল, ফুটিয়ে রাখা জল। জলটা টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো হতে দেব লো ফ্লেমে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এই সময় একবার চেক করে নেবেন নুন আর মিষ্টিটা। এই সময় অ্যাড করতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর 5 মিনিটের মতো হবে।
ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। বেশ ঝরঝরে হয়, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপরে আমি পনিরের রেসিপি নিয়ে আসব। থ্যাংক ইউ।